সময় সোহরাওয়ার্দী উদ্যানে একটি মোটরসাইকেল থেকে সাম্য এবং তার দুই বন্ধু সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে যায়। সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে গেলে সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে মূলত মাদক ব্যবসার একটা চক্র আছে। এই চক্রটা একটা চক্র মেহেদি, যা যে ইতোমধ্যে গ্রেফতার আছে এবং যা দেখানো মতে আমরা সুইচ গিয়ার উদ্ধার করেছি। মেহেদির গ্রুপেরই একজন রাব্বির হাতে একটা ট্রেজার গান ছিল। ট্রেজার গান যেটা ইলেকট্রিক শক, সেই ইলেকট্রিক শকের ট্রেজার গানটা যখন শো করে বলে পরে তখন সেই ট্রেজার গানটা দেখে এই শাম্ব সেই ট্রেজার গানটা কি এটা জানতে চাওয়ার একটা পর্যায়ে তাদের ভিতরে যখন ধস্তাধস্তি হয়, ধস্তাধস্তির একটা পর্যায়ে ওই মাদক ব্যবসায়ীর অন্যান্য যারা আছে তারা ঘটনাস্থলে আসে এবং তাদের ভিতরে ধাওয়া পাল্টা দেওয়া এবং ধস্তাধস্তির একটা পর্যায়ে হত্যাকাণ্ডটা ঘটে। এই হত্যাকাণ্ডে আমরা এখন পর্যন্ত আমাদের কাছে যেটা আসছে যে ওই তাদের ভিতরেরই একজন সদস্য রাব্বি, তার নাম এসেছে 160 বলে, কবুতর রাব্বি তাৎক্ষণিকভাবে তাকে ছুরিকাঘাত করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে আপনারা জানেন যে অনেক ফুড কোর্ট, খাবারের দোকান আছে এবং সেখানে রীতিমতো স্টুডেন্টরা যায়, বাইরে থেকেও লোক আসে এবং অনেক রাত পর্যন্ত সেখানে খাবারের থাকে। তারই ধারাবাহিকতায় আমরা আপাতত যতটুকু পেয়েছি তাতে শাম্বু এবং তার দুই সহপাঠী ভিতরে তারা খাবারের জন্য যায়। খাবারের জন্য গেলে তাৎক্ষণিকভাবে ঘটে যাওয়া একটা ঘটনা, অর্থাৎ যখন ট্রেজার গানটা শো করলে পরে তাদের কাছে সন্দেহ হলে তখন এই বিষয়টা কি জিনিসটা দেখার জন্য এবং তার কাছ থেকে সেটা নেওয়ার জন্য যখন তাকে চ্যালেঞ্জ করে, তাকে কাছে যায়, কাছে গেলে পরে তখন তাৎক্ষণিকভাবে তারা এই ঘটনাটা ঘটায়। ঘটনাস্থল কি সোহরাওয়ার্দী উদ্যানের যেমন প্রথম অবস্থায় আমাদের কাছে আছে তিনজনের ভিতরে তামিল নামে একজন, তার মাথায় ইটের বাড়ি আছে। তারপর সম্রাট নামে একজন, তার ডান সাইডের পায়ে চাকুর আঘাত আছে এবং আরেকজনের চোখে আঘাত আছে। পলাশ নামে আরেকজন, তার চোখে আঘাত আছে। মারবাড়ি মোটামুটি যেখানে ওখানে ছিল তখন ধস্তাধস্তির এক পর্যায়ে অনেকেই সঙ্গের সাথে যারা ছিল তাদের সাথে আমরা একাধিকবার কথা বলেছি এবং তাদের সঙ্গে আমরা প্রিয় ভিজিট করেছি, তারাও আমাদের সঙ্গে গিয়েছেন এবং আমাদের সাথে বিভিন্ন সময় তদন্তের বিভিন্ন কিছুতে যখন আমাদের তথ্য দরকার হয়েছে তখন তাদের সাথে আমাদের কথা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা, সুপারভাইজিং অফিসার এবং ঊর্ধ্বতন অনেক কর্মকর্তার সাথে তাদের কথা হয়েছে। এবং এই ঘটনায় কতজন জড়িত আছে আর এছাড়া মাদক কারবার কিন্তু এখনো চলে। আমরা যে ফলো রিপোর্ট করতে গেছি এখনো দেখি মাদক কারবার সেখানে চলে। আপনাদের পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো উল্লেখযোগ্য ব্যবস্থা এইটা যেটা বলেছেন আমরা তদন্ত করতে গিয়ে আমরা যেটা দেখেছি যে সোহরাওয়ার্দী উদ্যান ওদের প্রতিটা ভাষা যেটা গ্রিপ বলে, গ্রিপ মানে তিনটা ভাগে ভাগ করা। একটা গ্রিপ হলো তিন নেতার মাঝারের এই সাইডে, একটা মাঝখানে আর একটা ছবি হাতে, এবং তিনটা গ্রিপের তিনটা গ্রুপ সেখানে দায়িত্বরত আছে এবং তারা মাদক ব্যবসা করে। এটা আমাদের তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে। একটা গ্রুপের দায়িত্বে মেহেদির গ্রুপের ম্যাক্সিমাম অর্থাৎ যে আটজনই মেহেদির গ্রুপের, মেহেদি একটা গ্রুপের নেতা, দলনেতা, এবং মেহেদি মূলত এই সুইচ গিয়ার গুলো সাপ্লাই দিয়ে থাকে এবং তার একটা কালো ব্যাগে করে ঘটনার দিনে ব্যাগে করে সুইচ গিয়ার আনে, তাৎক্ষণিকভাবে সে সদস্যদের ভিতরে সেটা ডিস্ট্রিবিউশন করে এবং ট্রেজার গান আছে, ট্রেজার গানগুলো ডিস্ট্রিবিউশন করে। পাশাপাশি একই রকমের এই অস্ত্র শস্ত্র সহ আরো দুটো গ্রুপে আরো দুই গ্রুপ তারা তাদের কার্যক্রম করে, এটা আমরা জানি। এইটা যেটা হলো যে ওই গ্রুপগুলাই আমাদের কার্যক্রম চলছে। আমরা তদন্তের সাথে আপাতত সেই নামগুলো না হয় ডিসক্লোজ না করি, বাট তাদেরকে আমরা আমাদের আওতায় নিয়ে আসবো এবং আমরা ওইটাকে মাদক মুক্ত করবো, এটাই আমাদের কমিশনার স্যারের নির্দেশনা। এটা মেডিকেল রিপোর্ট তো যেটা আমাদের যে আমরা 16টা রিপোর্ট করছি, তারপর যে মেডিকেল রিপোর্টটা আসবে, মেডিকেল রিপোর্ট অ্যানালাইসিস করে সেটার উপর থেকে একটা হয়তো সব আসবে, কনক্লুশনে আসবে। বাট এইটার ক্ষেত্রে আমাদের যে সুপারভাইজিং অফিসার আছে পহন, সে ব্যক্তিগতভাবে নিজেও ডাক্তার, আমাদের যে এডিসি আছে, তা ওর যেটা ভাষ্য, ওর সাথে আমরা আলাপ করেছি যে একটা স্টেপে মানুষ কিভাবে মারা যায়। তো ওর যেটা ভাষ্য যে ওইটা নাকি খুবই সেন্সিটিভ একটা জোন, যেখানে অল্প মানে কাটলে একটা ভেন আছে, যে ভেনটা কাটলে পরে মুহূর্তের মধ্যে ব্যাপক পরিমাণ রক্ত বের হয়ে যায়, বের হয়ে গেলে সে তার 2-3 মিনিটও সার্ভাইভ করে না। এটা মেডিকেলের টার্মে ও টার্মটা বলতে পারবে, যদি পহন এখানে থাকে তাহলে টার্মটা বলতে পারবে। পহন কি আসো নাকি? তো মূল যে আসামি সে পুলিশ কাস্টডিতে আবার আসবে, রিমান্ডে আসার পর মূল মোটিভটা কি ছিল, মোটিভটা আমরা তার কাছ থেকে বের করার চেষ্টা করব। আর এর পাশাপাশি যে অন্য কোনো ঘটনা আছে কিনা, এই নেপথ্যে অন্য কোনো ঘটনা আছে কিনা সেটা বিষয়ে আমাদের নিবিড়ভাবে তদন্ত চলছে এবং আমরা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে যেখানে যে ধরনের কানেকশন আছে সমস্ত কানেকশনগুলোই আমরা সেখানে খুঁজে দেখে আমরা ফাইনালি আসবো যে নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা।